হেটা মূলত ধানের খড় না, এটা ঘাস সংরক্ষণের একটা বৈজ্ঞানিক পদ্ধতি, যেটা ইউরোপ আমেরিকার দেশগুলোতে ব্যাপক হারে ব্যবহার হয় এবং তারা কাঁচা ঘাসের বিকল্প হিসেবে এই হেটাকেই সারা বছর ব্যবহার করে। তো হেটাতে মূলত কাঁচা ঘাসের যে গুণাগুণগুলো রয়েছে সেই গুণাগুণগুলো ফিক্স হয়ে যায়, অর্থাৎ কাঁচা ঘাসের পরিপূর্ণ গুণাগুণগুলোই এর মধ্যে থাকে, পুষ্টি গুণাগুণ। তো যারা ছাগল ভেড়ার খামার করতে চান তারা অবশ্যই ধানের যে খড়টা সেই খড়টা অ্যাভয়েড করবেন। ধানের খড়ে আসলে উল্লেখযোগ্য পরিমাণের কোনো ভিটামিন বা মিনারেলস কিছুই নেই, এটা শুধুমাত্র ছাগলের পেট ভরায়। তো অনেকেই আমরা ইউটিউবে ভিডিও দেখি যে খড় খাইয়ে ছাগল লালন পালন করে, আসলে যদি আপনি ওইভাবে খড় খাইয়ে ছাগল ভেড়ার খামার করতে পারবেন, কিন্তু সেটার থেকে কতটুকু প্রফিট আপনি পাবেন সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ। কারণ শুধুমাত্র খড়ে কিন্তু বিশেষ কোনো ভিটামিন বা মিনারেলস কিছুই নেই, এটা খেলে শুধুমাত্র ওর পেট ভরবে। অপরদিকে আমরা যদি হেটা ব্যবহার করি, এটার মধ্যে কাঁচা ঘাসের সমস্ত রকম পুষ্টি গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। তো হেটা কিন্তু ছাগল ভেড়া খুব মজা করেই খায়, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এটা খাওয়ানোর জন্য আলাদাভাবে ভুসি টুসি এগুলো সাথে মিক্স করে দেওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট এভাবে দিলেই ওরা খুব আগ্রহ সহকারে খায়। তো দেখেন ছাগলরা কত উৎসাহ সহকারে আগ্রহ নিয়ে খাচ্ছে। যদি এটা ধানের খড় হইতো তাহলে কিন্তু ওরা খেত না এভাবে। তো আমার হাতে যে হেটা দেখছেন এটা হচ্ছে জব দিয়ে করা, যেটা আমাদের দেশে পায়রা নামেই বেশি প্রচলিত। তো হেটা আর কি দিয়ে করা যায়? হে খেসারি দিয়ে করা যায়, কালাই দিয়ে করা যায়, গম দিয়ে করা যায়। মোট কথা হচ্ছে যেসব ঘাস বা গাছের কাণ্ডগুলো একটু নরম থাকে সেগুলো দিয়েই হে করা যায়। মূলত যেই ধরনের ঘাস বা গাছগুলো শুকাতে গেলে তার কাণ্ড এবং পাতা একই সাথে শুকাবে, সেই ধরনের ঘাস বা গাছ দিয়ে হে করতে হয়। যদি আপনারা ভুট্টা গাছ দিয়ে হে করতে চান সেক্ষেত্রে দেখা যাবে যে ভুট্টা গাছের কাণ্ড কিন্তু অনেক মোটা। তো সেই গাছটা কেটে শুকাতে গেলে দেখা যাবে যে কাণ্ড শুকাতে শুকাতে পাতাগুলো কিন্তু শুকিয়ে ঝরে নষ্ট হয়ে যাবে। তো সেজন্য ওই ধরনের গাছ দিয়ে হে করা যাবে না। তো হে করার জন্য যে স্টেজটা, কোন স্টেজে গাছগুলো কাটতে হবে সেটা সম্পর্কে একটু আমি বলছি এখন। তো আমার হাতে দেখেন এটা কিন্তু মাত্র ফুল এসেছিল, এটা একটা জব গাছ, দেখেন বুঝতেই পারছেন এখানে কিন্তু জবের দানা এখনও তৈরি হয় নাই, জাস্ট ফুল এসেছিল, সেই সময়ে কেটে ফেলা হয়েছে। আপনি যেই ঘাসগুলো নিয়ে হে করবেন, যদি গম নিয়ে করেন, খেসারি মাসকালাই যাই নিয়েই করেন, যখন আপনার ক্ষেতে 5 থেকে 10% গাছে ফুল আসা শুরু করবে তখনই পুরো ক্ষেতের গাছগুলো কেটে ফেলবেন এবং কেটে সেটা ক্ষেতেই শুকিয়ে ফেলবেন। নিয়ে এসে আপনি আপনার সুবিধাজনক জায়গায়, স্পেশালি যেই জায়গাতে বৃষ্টির পানি পড়বে না এইসব জায়গায়, অর্থাৎ ঘরের মধ্যে সুন্দর করে সেটাকে রেখে দিবেন, সংরক্ষণ করবেন। তো এখন যে হেটা দেখছেন এটা কিন্তু খেসারির হে। যে স্টেজের কথা বললাম, অর্থাৎ 5 থেকে 10% যখন ফুল এসে পড়বে আপনার পুরো ক্ষেতে, তখন যদি কাটেন, কেটে 2-3 দিন রোদে শুকিয়ে সংরক্ষণ করেন, তখন এটার কালারটা কিন্তু পুরোপুরি খড়ের মতো হলুদ কালার হবে না, জাস্ট সবুজ আভ থাকবে, সবুজ সবুজ থাকবে। এখানে কিন্তু স্পষ্টতই বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন বিষয়টা। তো বহির্বিশ্বে যেটা ওরা করে যে ওদের এই হে করার পরে হে বান্ডিল করার জন্য বেলার রয়েছে, মেশিনে চাপ দিয়ে কম্প্রেস করে তারপরে সুন্দর করে বান্ডিল করে সেই বান্ডিলগুলো গুদামজাত করে সংরক্ষণ করে। কিন্তু আমাদের যেহেতু ওই ধরনের প্রযুক্তি নাই বা মেশিনারিজ নাই, তো আমরা যেটা করতে পারি এটাকে শুকানোর পরে আমাদের নিজেদের মতো করে বান্ডিল করে বেঁধে তারপরে সংরক্ষণ করতে পারি। হে করে আমরা কিন্তু কয়েক বছরের জন্য এটা সংরক্ষণ করতে পারি। স্পেশালি বছরে যেই সময়টাতে আমাদের ঘাসের পর্যাপ্ত যোগান থাকবে না, সেই সময়টায় আমরা হেটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারি কাঁচা ঘাসের বিকল্প হিসেবে। হেটা কিন্তু ধানের খড়ের মতো পরিপূর্ণ শুকনো করা যাবে না। হেতে 12 থেকে 18% পর্যন্ত আর্দ্রতা রাখতে হবে। অর্থাৎ ধানের খড় আমরা যেমন রোদে
কটকটে করে শুকিয়ে নেই, হেটা অতটা শুকানো যাবে না, অন্তত 12 থেকে 18% পানি যেন গাছের মধ্যে থাকে, সেই অবস্থায় এটাকে সংরক্ষণ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশে সাইলেসটা অনেক বেশি জনপ্রিয় হয়েছে, তো অনেকেই সাইলেস করতে চান। তো আমি বলবো সাইলেসের তুলনায় হে করাটা অনেক সহজসাধ্য। এখানে কিন্তু টুকরো করে কাটতে হয় না, সেজন্য চপিং মেশিনও দরকার হয় না, লেবার খরচও কম। আবার সাইলেস দেখা যায় যে প্যাকিং করতে হয়, তো এটা কিন্তু এরকম প্যাকিংও করতে হয় না, সেজন্য এই প্যাকিং খরচটাও বেঁচে যায়। অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে কি পরিমাণ ঘাসে কতটুকু পরিমাণ হে আমরা পেতে পারি শুকনো করার পরে। এটা হচ্ছে 3 কেজি পরিমাণ ঘাসে সাধারণত 1 কেজি হে হয়। তো আমরা যারা ছাগল, ভেড়া বা গবাদি পশুর বাণিজ্যিক খামার করতে চাই তারা অবশ্যই কাঁচা ঘাস দিতে পারলে তো কথাই নেই। আর যদি কাঁচা ঘাস নিয়মিত সরবরাহ করতে না পারি, সেক্ষেত্রে হে করে সংরক্ষণ করতে পারি সারা বছর ব্যবহারের জন্য।